সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে যেখানে আছে সবাই ভালো থাক, সুস্থ থাক। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা দেখছেন পেজ দাস ফ্যামিলি। আমি লাবণী চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব সাবুদানার পায়েস। আজকে ছিল একাদশী, শুভ একাদশী সবাইকে। একাদশীর দিনে আমাদের বাসায় সাবুর পায়েসটা সবাই পছন্দ করে। এর জন্য একাদশীর দিনে আমি সাবুর পায়েসটা একটু বেশিই করি। সাবুর পায়েস তৈরি করার জন্য দুধটা একটু বেশি করে জাল দিয়ে দিতে হবে, এলাচ দিয়ে দিতে হবে। সাবুদানাটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি সুন্দর করে ধুয়ে। আমি এখন সাবুদানা থেকে জল ঝরিয়ে নেব, যাতে সাবুদানার মাঝে একটুও জল না থাকে। জল থাকলে ভালো লাগবে না। শুধু দুধ দিয়ে রান্না করলে সাবুদানার পায়েস অনেক মজা লাগে খেতে। আমি দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। দুধ যত সুন্দর জাল হবে আপনার সাবুদানার পায়েসটা তত সুস্বাদু হবে। যত জাল হবে দুধ, তত দুধ থেকে সুঘ্রাণ বের হবে। এর জন্য আমি সাবুদানা জাল করে নিচ্ছি। এখন আমি সাবুদানাগুলো ফুটন্ত দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। একেবারে ঢেলে দিলে সাবুদানা জমাট বেঁধে যেতে পারে, এর জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। লাস্টে অবশিষ্ট থালে অল্প কিছু ছিল, তখন আমি একবারেই ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে অবশ্যই নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে সাবুদানা কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। এর জন্য অনবরত নেড়ে যেতে হবে। না নাড়লে সাবুদানার পায়েস কড়াইয়ের সঙ্গে লেগে যাবে, খেতে একদম মজা লাগবে না। তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমি অনেক দিন ধরে লং ভিডিও দিচ্ছিলাম না, অনেক দিন পরে একটা লং ভিডিও দিয়েছি। সবাই আমার এই ভিডিওতে একটু ভালোবাসা দিবে, পাশে থাকবে। একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে পাশে থাকবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গুঁড়া দুধ, চিনি দিয়েছি, কিন্তু সেটা দেখাতে কিন্তু ভুলে গেছি। অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমার পায়েসটা অলরেডি রান্না হয়ে গেছে, আর একটু চুলার পর আমি রেখে দেব, যাতে সাবুদানা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। হ্যালো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।